আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করেই আমি খামারে ঢুকে আমি চমকে গেছি, কারণ আমার পায়ের তলে পড়েছে ডিম। আসলে আমাদের পাখির বয়স এখনো ডিম পাড়ার মতন হয়নি, তাই আমি ডিমটা দেখে চমকে গেছি, কারণ আমাদের পাখির বয়স হয়েছে 48 থেকে 40 দিন। তো এই টাইমে তো ডিম পারে না। আমরা যেখান থেকে পাখি আনছিলাম, তো সেখান থেকে বলেছিল পাখি ডিম পারবে 45 দিনে। তাই আমি ধরো প্রথমেই ঢুকে ডিম পেয়েছি, তো আমি চমকে গেছি পুরোটাই, পায়ের তলে ডিমটা পড়েছে। যাই হোক, ডিম যেহেতু পারছে আলহামদুলিল্লাহ, হয়তো যত্ন আদি আমাদের ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে, তাই জন্য 40 দিনে ডিমটা পেয়েছি। তো ডিম পাড়াতে আমি খুব খুশি। আমার জীবনের প্রথমেই আজকে আমি নিজের খামার থেকে ডিম খুঁটে খুঁটে সংগ্রহ করছি, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো টোটালি আমরা 16টা ডিম পাইছি। আমাদের মুরগি 350 থেকে 400 মুরগি আছে, আমরা 16টা ডিম পেয়েছি। তো হয়তো এটা আস্তে আস্তে বাড়বে, এখনই অল্প কিছু পাইছি। তো প্রথমে ডিম পাতে অনেক খুশি হলাম। আর আপনারা সবাই জানেন, আমরা পাখি তো সবাই বড় পাখি দিয়ে শুরু করে, আমরা ছোট পাখি দিয়ে শুরু করছিলাম। আর ছোট পাখি থেকে ডিম পর্যন্ত আসছে আমাদের কত টাকা খরচ হলো, কত টাকা খাবার লাগলো, ওষুধ কত টাকা লাগলো, সবকিছু আপনাদের জানাবো। আর পাশাপাশি আপনাদের এটাও জানাবো, আসলে কোয়েল পাখি পালনে লাভজনক নাকি সবাই মন্তব্য যেটা করে সেটা। আসলে আমরা যেটুকু দেখছি আমাদের খরচ অনুযায়ী তেমন একটা লাভ নেই। তো আমরা দেখবো পরবর্তীতে ডিম পাড়া পর্যন্ত আমাদের কেমন লাভ থাকে। সবকিছুই পেলে পেলে তো শিখতে হবে, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের জানাবো। তো কারোর কথা শুনে বা কারোর কোনো খামারের কথা শুনে যে আমরা কোয়েল পাখি পালন করছি এমন না। তো আমরা জিনিসটা পালন করে দেখছি, যদি লাভ হয় ইনশাল্লাহ, আর না লাভ হলেও ব্যাপার নাই। আমরা শখিং ভাবে 500 পাখি দিয়ে শুরু করছিলাম। তো আমাদের খাবার খরচ, ওষুধ খরচ যেমন হয়েছে, ধরেন আমরা বস্তা কিনছিলাম 5,000 টাকার, আর 5 বস্তা আমাদের খাবার গেছে 40 দিনে। আর প্রত্যেক খাবারের বস্তার দাম নিয়েছিল 2830 টাকা করে। আর আমাদের সেই সময় ছোট পানির পাত্র কিনছিলাম ওখান থেকে 250 টাকার মতন, আর বড় পানির পাত্র কিনছিলাম 250 টাকার মতো। আরো আমাদের ওষুধ খরচ হয়েছিল 1000 টাকার মতো। আমরা বড় হয়ে এখন কোনো ওষুধ খাওয়াইনি, ছোটবেলায় বোর্ডিং এর সময় 1000 টাকার মতন ওষুধ খাওয়াইছিলাম। ঠিক 1000 টাকা নয়, 870-80 টাকার মতো। এগুলো আমার সবকিছু একটা চার্টে লেখা আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা স্ক্রিনে দিয়ে দেবো লাস্টের দিকে। সব মিলিয়ে আমাদের টোটালি খরচ হচ্ছে 21 থেকে 22,000 টাকার মতন। আর পাখি আমরা যে রেটে সেল করছি, আমাদের গ্রামে অনেক পাখি বিক্রি হচ্ছে। আমরা মরক বেচছে হলো 50 টাকা পিস, আর মুরগি 70 থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি করছি। তো সেই অনুপাতে এভারেজ হিসাব করলে আমাদের পাখি অনেকগুলো মারা গেছে। তো আমাদের প্রায় 70টা পাখির মতো মারা গেছে। আমাদের পাখি ছিল 400টা মতন। আমরা টোটালি পাখি কিনছিলাম 470টা মতো, আমাদের প্রায় 70টাই মারা গেছে, আর 400 মতো ছিল। তো টোটালি একটা হিসাব করলে আমরা যে রেটে বিক্রি করছি আমাদের খরচ হয়েছে 22,000 টাকা মতো। আর যদি আমরা এই রেটে বিক্রি করি, এখনো যদি বিক্রি করে দিই, আমাদের হচ্ছে 25 থেকে 24,000 মতো বিক্রি হবে। যাই হোক, একেবারে লস নাই, 2 থেকে 3,000 টাকা পর্যন্ত প্রফিট আছে। আর আরো প্রফিট আপনাদের জানাবো, ডিম পাড়ার কেমন প্রফিট হয় সেটাও আপনাদের জানাবো। এই অবস্থায় তেমন কোনো প্রফিট আমরা পাইনি, এই অবস্থায় 2 থেকে 3,000 টাকা মতন লাভ হচ্ছে। তো খুবই সীমিত লাভ। আর দেখবো ডিম পেড়ে আমাদের খাবার খরচ আর ওষুধ খরচ লাগবে ডিম পাড়ার সময়, সব মিলিয়ে আমাদের প্রফিটটা কিরকম থাকে দেখবো। তো এখানে আমাদের টোটালি ডিম এইগুলা জমা হয়েছে। সবাই দোয়া করবেন যেন আমরা এই ব্যবসায় সফল হতে পারি। আর সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, জানাবো লস কি লাভ, আসলে আপনাদের কোয়েল পাখি পোষা লাভ হবে না লস হবে। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা অনেক আইডিয়া পেয়ে যাবেন আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আমরা তো আর অন্য খামারের মতো না যে বাচ্চা পাখি সেল করার জন্য এত লাভ মানুষের লোভের ভিতরে ফেলিয়ে নতুন উদ্যোক্তা বাড়াবো। তো আমাদের যে পরিমাণ চাহিদা আছে, বাচ্চার অনেকজন বাচ্চা নিয়ে যায়, ছোট বড় বাচ্চা নিয়ে যায়, আর অনেকজন জিরো বাচ্চার খোঁজ করে। চাইলেও আমরা বাচ্চা যদি ফুটাই আমাদের অনেক বাচ্চা বিক্রি হবে। তো আমরা চাচ্ছি না যে মানুষের বিপদে মুখে ফেলতে। আমরা আগে জিনিসটা পরীক্ষা করে দেখবো, আমাদের নিজের অভিজ্ঞতা থেকে যদি ভালো হয় তো মানুষের দেবো, আর নয়তো মানুষের দেবো না। ঠিক আছে, সবসময় আমাদের সাথে থাকবেন, আমরা সবকিছু নতুন নতুন আপডেট শেয়ার করবো। আর আশা করি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন, আবল তাবল আইডিয়া নিয়ে পাবেন না আশা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।